আজ বহুদিনের অপেক্ষার অবসান হলো। আমার বাপির হাতে বোনা তার নিজের স্বপ্নের একটি অংশ আমার ভাইয়ের হাতে জাদুকরি স্পর্শে আজ জীবন্ত রঙিন হয়ে উঠেছে। সে আজ একটি সাদা কালো ফ্রেমে বন্দি থাকলেও তাকে আমরা স্পর্শ করতে না পারলেও সে রয়ে গেছে আমাদের সাথে এখনও। তাকে ছাড়া কি এইসব কিছু সম্ভব ছিল? তাকে ছাড়া কি আমরা এই যুদ্ধে জয়ী হতে পারতাম, নাকি তাকে ছাড়া আজ আমরা এই সব কিছু করতে পারতাম? তার আশীর্বাদ সব সময় আমাদের সাথে আছে। ভগবানের পর আজও তাকেই ডাকি, এখনও ডাকি, সারা জীবন ডাকবো। অফিসে দেরি হয়ে যাক কিংবা টাইম মতো কাজ শেষ করতে না পারলে বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য এখনও আমার মুশকিল আসান আমার বাপি। সে ছাড়া আমার আর গতি কই। আজ আমার ভাইয়ের ফ্ল্যাটের গৃহপ্রবেশ। ওই ছোট্ট ছেলেটা যাকে আঁকড়ে ধরে আজ আমরা আমাদের সাফল্যের দিকে বেড়ে উঠছি, যাকে আঁকড়ে ধরে আমরা বেঁচে আছি। আজ আমার বাপি ভাইকে দেখে প্রাউড ফিল করলেও কিন্তু যদি সামনে থাকতো না, কিছু কিছু কাজ দেখে এখনও বকাই খেত। ওকে দেখে আমরা বুঝতে পারি সত্যি মৃণালদার ছেলে হওয়া কিন্তু মুখের কথা না। তার সাম্রাজ্যকে আগলে রাখা এবং তা বিস্তারিত করার জন্য এলেম থাকা দরকার বস। এই ফ্ল্যাটের পুরো ইন্টেরিয়র ও ওর নিজের নিপুণ হাতে করেছে। আমাদের সকলের তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সারাদিন প্রচুর কাজকর্ম করিয়েছে, তাই খাবার দাবারে সেরকম ভ্লগ করে হয়ে ওঠা হয়নি। সকাল থেকে প্রায় বিকেল হয়ে গেছিলো এই পুজো শেষ হতে হতে। বিকেলে যা যা হয়েছিল চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। নিচে আয়োজন করা হয়েছিল খাবার দাবারের। ছিল মকটেল কাউন্টার, গরম গরম মাটির ভাঁড়ে চা, স্টার্টারে ছিল আলু টিক্কি চাট, যেটা আমার দারুণ লেগেছে। মানে যতগুলো মেনু হয়েছিল তার মধ্যে সবথেকে বেস্ট আমার এটাই লেগেছে। এছাড়াও ছিল চিজ কর্ন বল, ভেজ কাটলেট, ক্রিস্পি চিলি বেবিকর্ন, সাথে ছিল লাইভ কাউন্টার, পাস্তা, নুডলস, এই সমস্ত কিছুর। আমার জানো তো পাস্তা খেতে দারুণ লাগে, তার মধ্যে স্পেশালি হলো এই হোয়াইট সস পাস্তা। তাই দাদাকে বলেছিলাম তুমি কিন্তু বেশি করে হোয়াইট সস পাস্তাটাই বানাবে, যদি কেউ রিকোয়েস্ট করে দেন তুমি মিক্স সস পাস্তাটা বানিও। এরপর হঠাৎ করে আলতো গন্ধ এলেই গরম গরম ক্লাব কচুরি বানানোর। ক্লাব কচুরির সাথে ছিল পনির পাসিন্দা, তার সাথে ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম, পিস পোলাও, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, রাজভোগ ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা খাবারই ক্ষেত্র কাকু বানিয়েছিল, আমার বাপির খুব পছন্দের একজন মানুষ, এবং ভীষণ ভালো রান্না হয়েছিল প্রত্যেকটা খাবার। শেষ পাতে পান ও আইসক্রিম তো ছিলই ছিল। সব মিলিয়ে পুরো গোটা দিন আমাদের খুব সুন্দর কেটেছে এবং সমস্ত কাজ খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। এত কিছু ভিডিও করতে করতে আমি নিজেরই ফটো তুলতে পারিনি বা ভিডিও করে উঠতে পারিনি। তোমরা আমাকে জানিও এই পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো।